সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা ক্লাসের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমি এখানে তোমাদের যা যা দিয়েছি এই সারাংশ সারমর্ম দেখো, প্রত্যেকটা একটু দেখে নাও। মোবাইলটা রোটেট করে দেখো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। রোটেট করে দেখলে পরে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবা এবং দেখতে পারবা। রোটেট করে জুম করবা, তো আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবা, ক্লিয়ার বুঝতে পারবা। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু প্রত্যেক ক্লাসের জন্য আসলে এইটি প্রশ্ন আসবে বা এগুলো আসবে এমন কোনো কথা না। আসলে কীভাবে লিখতে হবে বা নিয়মটা কী তাই জানা যায়। এখানে সারাংশ সারমর্ম থেকে শুরু করে সব কিছু আসে। আর আশা করি প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা সাজেশনটা পেয়ে যাবা। সেই সাজেশন অনুযায়ী তোমার প্রত্যেকটা প্রশ্নই আসবে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও এবং এখানে আসলে লেখার নিয়মটা কি জেনে নিও। সারাংশ বা সারমর্ম যেটাই হোক না কেন, প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করে দেখো এবং অবশ্যই এটা তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। তো এগুলো একটু দেখো, খেয়াল করে দেখো। এটা অনুচ্ছেদ রচনা আছে, অনুচ্ছেদ রচনা কতটুকু লিখতে হবে বা কীভাবে লিখতে হবে লেখার নিয়মগুলো আমি দেখিয়ে দিয়েছি এখানে। এটা মূলত মিনিমাম 1 পৃষ্ঠা লিখবা, অনুচ্ছেদ সারাংশ 3-4 লাইনে লিখবা এবং রচনা অন্তত 5-6 অর্থাৎ 3-4 পেজ মিনিমাম লিখবা। অনুচ্ছেদটা আসলে রচনার একটা অংশ, এই জন্য অনুচ্ছেদটা আসলে কম দেওয়া হয়েছে।